আসেনি সেই সকল ভিউয়ার্স ভাই ও বোনদের জন্য আমার আজকের এই বহুল পরীক্ষিত আমলটি। এই পৃথিবীতে রূপে গুণে সকল দিক থেকে পরিপূর্ণ অনেক মেয়ে আছে, কিন্তু চরিত্রের ঠিক নেই। একই সাথে অনেকগুলো ছেলের সাথে সম্পর্ক করে থাকে, সে যে আসলে কাকে ভালোবাসে সে নিজেই জানে না। এই কথা বললাম এর জন্য তার চরিত্র সম্পর্কে আপনাকে আগে খোঁজ নিতে হবে। আবার শিশুর মতো নিষ্পাপ অনেক মেয়েও আছে, যার দিকে তাকালে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা করে। এমন সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ মনে হয় পৃথিবীর সকল সৌন্দর্য ওই মেয়ের মধ্যে দিয়ে দিয়েছেন। এমন মেয়ে দেখে অনেক ছেলেরাই পাগলপাড়া হয়ে যায়। 24 ঘন্টায় ওই মেয়ের কথাই শুধু ভাবতে থাকে। পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ছেড়ে ওই মেয়ের জন্য দেওয়ানা হয়ে যায়। কিন্তু ভয় পাচ্ছেন, আপনি যদি ভালোবাসার কথা বলেন তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। এই আমলটি করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ ওই মেয়ে আপনাকে ভালো না বেসে পারবে না। হিতে বিপরীত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওই মেয়ে 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনার কাছে হাজির হবেই হবেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পৃথিবীতে কোনো মেয়েই ঠিক থাকতে পারবে না, তাকে 4 থেকে 5 ঘন্টার মধ্যে হাজির হতেই হবে, হতেই হবে। এটি শত শতবার পরীক্ষিত মহা শক্তিশালী একটি আমল। কিভাবে আপনারা এই আমলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এই আমলটি খুবই সতর্ক হয়ে করবেন। আর প্রথমেই বলে নেই, আপনারা যারা কোনো ছেলেকে মন থেকে ভালোবাসেন এবং জীবনসঙ্গী হিসেবে পেতে চান, তারা কিভাবে এই আমলটি করবেন প্রথমে সেই নিয়মটি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনার নকশাটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে লক্ষ্য করবেন। নিচের লেখাগুলো অবশ্যই লক্ষ্য করবেন, কারণ এই বিষয়গুলো আপনাকে আমি একটু করে বুঝিয়ে বলে দিচ্ছি। আপনারা মোট 2টি নকশা লিখবেন। একটি নকশা লিখবেন সাদা কাপড়ে, আরেকটি নকশা লিখবেন সাদা কাগজে। আপনারা নকশাগুলো লিখবেন জাফরান কালি দ্বারা, যদি না পারেন তাহলে লাল কালি দ্বারাই লিখবেন। লিখার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে নেবেন। ছেলেরা সাদা পাঞ্জাবি পরে নেবেন এবং মেয়েরা সাদা রঙের কাপড় পরবেন। শরীরে সুগন্ধি মেখে নেবেন। জায়নামাজে বসে কিবলামুখী হয়ে নকশাটি লিখবেন। লেখার সময় সেখানে আর যেন কেউ উপস্থিত না থাকে, এই বিষয়টি অবশ্যই লক্ষ্য করবেন। এবং আপনি ছাড়া আর কেউ যদি ওই স্থানে উপস্থিত থাকে তাহলে আপনার কাজের কার্যকারিতা কমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখবেন জায়গাটি যেন নির্জন হয়। এই আমলটি করবেন সোমবার দুপুরের শেষের দিকে, অর্থাৎ দুপুর 3টা থেকে শুরু করবেন। কাপড়ে ও কাগজে লেখা নকশা দুটি জ্বলন্ত আগুনে পোড়াবেন। দেখবেন আগুন যেন একটু বেশি হয়। আগুন যত বেশি হবে আপনার জন্য ওই মেয়ে তত বেশি পাগলপাড়া হবে এবং তার মনে আপনার জন্য ওই ছেলের ভালোবাসা তত বেশি বৃদ্ধি পাবে। হাজির হতে 4 ঘন্টা লাগে এজন্য কারণ আমাদের প্রধান ফেরেস্তা 4 জন: হজরত জিব্রাইল আলাইহিসসালাম, হজরত মিকাইল আলাইহিসসালাম, হজরত ইসরাফিল আলাইহিসসালাম, হজরত আজরাইল আলাইহিসসালাম। যদি কোনো লোকের মনে খারাপ উদ্দেশ্য না থাকে, সে যদি সত্যি সত্যি কোনো ছেলেকে অথবা মেয়েকে ভালোবাসেন, সে যদি তাকে বিয়ে করতে চান, তাহলে এই নকশাটি আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেভাবে লিখবেন। আপনারা যারা কোনো ছেলেকে 4 থেকে 5 ঘন্টার মধ্যে হাজির করতে চান, তারা নকশার নিচের প্রথম যে ফালার শব্দ রয়েছে এইখানে লিখবেন ওই ছেলের নাম। দ্বিতীয় যে ফালার শব্দ রয়েছে এখানে লিখবেন ওই ছেলের বাবার নাম। তৃতীয় যে ফালান শব্দ রয়েছে এইখানে লিখবেন আপনার নাম, এবং চতুর্থ যে ফালান শব্দ রয়েছে এইখানে লিখবেন আপনার মায়ের নাম। এভাবেই নকশা লেখা শেষ হলে নকশা দুটি যখন আগুনে পোড়াবেন, আপনি সেখানে বসে থাকবেন আর বলতে থাকবেন, এখানে যে ফেরেশতা উপস্থিত হয়েছেন, আপনি আল্লাহর হুকুমে আমার
ভালোবাসার মানুষ অমুককে আমার কাছে দ্রুত হাজির করে দিন। এই কথা বলতে থাকবেন যতক্ষণ ওই ছেলে অথবা মেয়ে আপনার কাছে উপস্থিত না হয়। দেখবেন কেউ শরীয়তের বাইরে এই আমলটি করবেন না, তাহলে গুনাহগার হবেন। আরেকটি ব্যাপার লক্ষ্য করবেন, এমন জায়গায় আপনি আগুন জ্বালাবেন যেখানে ছেলেটি অথবা মেয়েটি আপনার কাছে হাজির হতে 1 ঘন্টা যেন সময় লাগে। সে যেন পায়ে হেঁটে 1 ঘন্টার ভিতরে আপনার কাছে আসতে পারে। এর চাইতে বেশি সময় যেন না লাগে। তাহলে আপনার পছন্দের ব্যক্তিটি পাগল হয়ে যেতে পারে, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা যারা কোনো মেয়েকে 4 ঘন্টার ভিতরে হাজির করতে চান, তারা নিচের নিয়মটি ফলো করবেন। আমি আপনাদের বলে দিচ্ছি। নকশাটা একই রকম থাকবে। নকশার নিচের যে প্রথম ফালার শব্দ রয়েছে, এইখানে আপনার পছন্দের মেয়েটির নাম লিখবেন। দ্বিতীয় যে ফালার শব্দ রয়েছে, এইখানে তার মায়ের নাম লিখবেন। তৃতীয় যে ফালার শব্দ রয়েছে,